ঈদের আগের দিন ঘরমুখী মানুষের ঢল নেমেছে সড়ক, রেল ও নৌপথে। এই মুহূর্তে গাজীপুরে আছেন সহকর্মী মেহেদী হাসান, টাঙ্গাইলে কাদির তালুকদার, রাজধানীর গাবতলী বাস টার্মিনালে আছেন তোহা খান তামিম এবং বিমানবন্দর রেল স্টেশনে আছেন রাইদুল ইসলাম শুভ। শুরুতেই যাচ্ছি মেহেদীর কাছে। সড়কের যানজটের কিছুটা সুখবর মিললেও কিন্তু আসলে দুর্ভোগ যেই গাড়ি না থাকার যে দুর্ভোগ, সেই দুর্ভোগ থেকে কোনোভাবেই মুক্তি মিলছে না ঘরমুখী মানুষের। আমরা দেখতে পাচ্ছি চন্দ্রার যে চিত্র সকালে দেখেছিলাম, প্রায় 20 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু এই এলাকায় যানজটের চিত্র আমাদের চোখে পড়েছে। তবে সেই যানজট কিন্তু প্রায় 3 ঘন্টা আমরা দেখেছি। বিশেষ করে বিপরীতমুখী যে লেনটি রয়েছে, যেই লেনটি ধরে আসলে ঢাকায় প্রবেশ করে, সেই লেনটি কিন্তু আটকে এই ঢাকা থেকে যানবাহনগুলো বের করা হয়েছে। প্রায় 8 লেন করে কিন্তু যানবাহনগুলো বের করা হয়েছে। তার ফলে দেখেছি ঢাকার ঢোকার পথেও কিন্তু এক ধরনের তীব্র যানজটের দেখা দিয়েছে। এবং এই মুহূর্তে যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, যে পরিবহন সংকটের ফলে আমরা দেখছি বিভিন্ন ট্রাকে করে এবং বাসের ছাদে চড়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সামনেই কিন্তু এক প্রকার নির্বিকার আইন শৃঙ্খলা বাহিনী, তার সামনেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ট্রাকে এবং বাসের ছাদে চড়ে কিন্তু সাধারণ মানুষ বাড়ি যাচ্ছেন। এবং বিশেষ করে যদি বলি যে পণ্যবাহী ট্রাকগুলোতে পণ্যের উপর করে যাচ্ছেন, এবং খালি ট্রাকগুলোতে আমরা যেমনটা দেখতে পেয়েছি যে আসলে দোতলা ট্রাকের উপর কিন্তু মাচা করে কিন্তু দোতলা করা হয়েছে। সেই দোতলা ট্রাকে কিন্তু বেশি যাত্রী বোঝাই করে কিন্তু সেই পরিবহনগুলো আসলে গন্তব্যে ছেড়ে যাচ্ছে। এবং বিপুল সংখ্যক মানুষ কিন্তু এখনও অপেক্ষমান আছেন, তারা কখন গাড়ি পাবেন, কখন উঠবেন, সে বিষয়ে কিন্তু সুনির্দিষ্ট কোনো আসলে কেউ সুনির্দিষ্ট করে কিছু বলতে পারছেন না। কেননা আমরা দেখেছি গতকাল থেকে অনেকে অপেক্ষা করেছেন, আশপাশের মসজিদে আশ্রয় নিয়েছেন, সড়কেই কিন্তু অনেকেই ঘুমিয়েছেন, এবং যাদের পরিবার পরিজন আছেন তারা কিন্তু হোটেলেও কিন্তু থেকেছেন। সুতরাং সবাই চেষ্টা করছেন যে আসলে দিন শেষে হলেও কোনো স্বস্তিতে, অর্থাৎ দুর্ভোগে হলেও কিন্তু বাড়ি পৌঁছানোর চেষ্টা করছেন, এমনটাই কিন্তু তারা আমাদেরকে বলেছেন। এবং সব মিলিয়ে যদি বলি যে ঢাকা চন্দ্রার যেই অংশ, অর্থাৎ ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দুর্ভোগে সাধারণ মানুষের দুর্ভোগ থাকলেও কিন্তু যান চলাচল কিছুটা ধীরগতি রয়েছে। এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও কিন্তু প্রায় 10 কিলোমিটার এলাকা জুড়ে যানজটের চিত্র আমরা পেয়েছি। তো এই ছিল গাজীপুরের ঈদযাত্রার সবশেষ তথ্য। এ বিষয়ে আরও খবরাখবর জানবো। গাবতলীতে রয়েছেন তোহা খান তামিম। সকাল থেকে তীব্র জ্যামে যে এই রাস্তাটি, বিশেষ করে গাবতলী থেকে বের হওয়ার, ঢাকা থেকে বের হওয়ার যে রাস্তাটি, সেটি আসলে একেবারে বলা যায় যে এটি স্থবির হয়েছিল, অনেকটাই সেটি কেটে গেছে। আমরা একটু দেখাতে চাই, ঠিক আমার পেছনে বলা যায় যে সেনাবাহিনীর একটি টহল টিম কাজ করছে, এবং বলা যায় যে এখানে মোটামুটি এখন সচল রয়েছে। বিশেষ করে টেকনিক্যাল থেকে শুরু করে এই যে সড়কটি রয়েছে গাবতলী দিয়ে বের হওয়ার, যে আমিনবাজার হয়ে সাভার অর্থাৎ ঢাকা থেকে বের হওয়ার যে রাস্তাটি, সেই রাস্তাটি আমরা লক্ষ্য করছি যে মোটামুটি ফাঁকা। তারপরেও এইখানে গাবতলী বাস টার্মিনালের ভেতরে অসংখ্য যাত্রী আসলে অপেক্ষা করছেন। আমরা বিশেষ করে রাস্তায় অসংখ্য যাত্রীকে আসলে হাঁটতে দেখেছি, তারা হেঁটে আসলে তাদের যে গন্তব্য, সেই গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু সেটি আসলে সম্ভব নয়, কারণ অনেকেই এখানে দূরপাল্লার যাত্রী রয়েছেন, এবং এখানে গাড়ির যে স্বল্পতা, সেটি আসলে তারা বলছেন। পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে এই যে ঢাকায় প্রবেশ, অর্থাৎ ঢাকার প্রবেশের পরে গাড়িটি যে ঘুরবে, ইউটার্ন নিবে, সেই ইউটার্নের রাস্তাটি বন্ধ হওয়ার কারণে এক একটি গাড়ি টার্মিনালে আসতে 2 থেকে 3 ঘন্টা সময় লাগছে। এবং তারা বলছেন যে প্রচণ্ড জ্যামে নাকাল অবস্থা। যে গাড়িটি গতকালকে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে গাবতলী থেকে বিকালবেলা, সেটি এখন আজকে সকালবেলা ফরিদপুরে পৌঁছেছে। আবার সেই গাড়িটি ফরিদপুর থেকে ঢাকা ব্যাক করার কথা ছিল, এবং ঢাকা থেকে সেটি ছেড়ে যাওয়ার কথা ছিল আবারও ফরিদপুরের উদ্দেশ্যে, কিন্তু সেটি আসলে করেনি। যার দরুন অনেক শিডিউল বিপর্যয় হয়েছে, অর্থাৎ সকাল 8টা কিংবা 7টার যে বাসের রুট রয়েছে, বাসের যে শিডিউল রয়েছে, সেটি আসলে তাদেরকে বাতিল করতে বাধ্য হয়েছে। যার দরুন যারা যাত্রী রয়েছেন তারা পড়েছেন আসলে চরম বিপাকে এবং ভোগান্তিতে। পরিবার পরিজন নিয়ে, ব্যাগেজ নিয়ে আসলে তারা এক প্রকার বিপদে পড়ে গেছেন, যে এই মুহূর্তে আসলে দূরপাল্লার যেহেতু টিকিট নাই, কিভাবে যাবেন সেই একটি দোলাচলে তারা পড়ে গেছেন। পাশাপাশি আমরা রাস্তায় প্রচুর যাত্রীকে হাঁটতে দেখছি, আসলে তারা কোথায় যাবেন, কি করবেন, এমন একটি ঝামেলায় তারা আসলে পড়ে গেছেন। তো সব মিলে বলা যায় যে গাবতলী বাস টার্মিনালে বলা যায় যে অসংখ্য যাত্রী অপেক্ষা করছেন, পর্যাপ্ত পরিমাণে বাস নেই, বেশি ভাড়ার যে অভিযোগ সেটিও কিন্তু রয়েছে।
তো কিছুক্ষণ আগেও আসার কথা হচ্ছে যে মূল সড়কে যে যানজট ছিল সেটি আসলে মোটামুটিভাবে এখন একটু কিছুটা হলো স্বস্তিদায়ক হয়েছে। সেনাবাহিনীর টহল টিম এবং পুলিশের ট্রাফিক সমন্বিতভাবে কাজ করছে। তো এই ছিল সড়ক পথে গাবতলী থেকে ঢাকাতে বের হওয়ার যে চিত্র সেটি। এখন আমরা চলে যাব টাঙ্গাইলে, সেখানে আছেন আমাদের সহকর্মী কাদির তালুকদার। ঈদযাত্রার শেষ মুহূর্তেও ঢাকা টাঙ্গাইল সেতু মহাসড়কে ব্যাপক যানজটের কবলে পড়ে আছে উত্তরবঙ্গের যাত্রীরা। আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের পিছনে যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কে এখন 11টা বা 10টা বাজে এখন পর্যন্ত কিন্তু হাজার হাজার গাড়ি এবং লাখ লাখ মানুষ কিন্তু তারা বাড়ি ফিরতে শুরু করেছে, তারা বাড়ি যাচ্ছে। এদের সাথে আমরা কথা বলেছিলাম, সকাল থেকে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে এরা কিন্তু মূলত গত রাতে অর্থাৎ 7টা 8টায় এরা রওনা দিয়েছে। এখন পর্যন্ত মাত্র 100 কিলোমিটার আসতে তাদের কিন্তু সময় লেগেছে 10 থেকে 12 ঘন্টা সময় লেগেছে। এরা কখন যাবে, কিভাবে যাবে, এখন পর্যন্ত তারা আসলে অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। আমরা কথা বলেছিলাম এখানকার কর্তব্যরত যে পুলিশ রয়েছেন বা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছে যে আসলে অন্যান্য বছরের তুলনায় এই বছর অনেক বেশি গাড়ি চলাচল করছে এবং যেহেতু কুরবানির ঈদ, সেই কুরবানির ঈদ উপলক্ষে পশুবাহী যে ট্রাকগুলো রয়েছে সেই ট্রাকগুলো প্রচুর পরিমাণে ট্রাক যাচ্ছে এবং যে কারণে আসলে এই যে ঈদের মধ্যে আসলে কুরবানি ঈদকে কেন্দ্র করে আসলে সব মানুষই বাড়ি যাওয়ার চেষ্টা করে। এই কারণে আসলে বিভিন্ন কারণেই আসলে এই যানজটগুলোর সৃষ্টি হয়েছে। এছাড়াও কয়েকটি দুর্ঘটনা ঘটেছে, ছোটখাটো দুর্ঘটনা, এবং কিছু গাড়ি অকেজো হয়ে অচল হওয়ার কারণেই আসলে এই যানজটের সৃষ্টি হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। তো আমাদের কাছে এই ছিল ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিস্তারিত খবর। আমরা এখন চলে যাচ্ছি বিমানবন্দর এলাকায়, সেখানে আছেন সহকর্মী শুভ। সড়কের মতো কিন্তু রেলপথেও প্রচণ্ড চাপ দেখা যাচ্ছে। আমি এখন আছি আসলে বিমানবন্দর স্টেশনে। প্রতিটা ট্রেন কিন্তু যাত্রী পরিপূর্ণ হয়েই এই প্ল্যাটফর্ম ছাড়তে আমরা দেখেছি ট্রেনগুলোকে। সিটের আসন তো রয়েছে, পাশাপাশি ট্রেনের যে ছাদ, সেই ছাদে কিন্তু শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকল বয়সী মানুষকে আমরা দেখেছি জীবনের ঝুঁকি নিয়ে অনেকটা পরিবারের সাথে ঈদ করতে যাত্রা করছেন। তবে এই ঝুঁকি থাকলেও তাদের আসলে চোখে মুখে ছিল স্বস্তির ছাপ, কেননা আজকে শেষ দিন, আজকের দিনটি পেরোলেই কালকে কোরবানির ঈদ। পরিবারের সাথে যেন একত্র হয়ে ঈদ করতে পারেন সেই খুশি, সেই আনন্দ, সেই ইচ্ছা নিয়ে কিন্তু আসলে শত কষ্ট, শত বাধা উপেক্ষা করে কিন্তু আসলে তারা এই যাত্রাটা করছেন। এবং আমরা যেমনটি দেখেছি সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এখন পর্যন্ত 14টি ট্রেন ছেড়ে গিয়েছে এবং এর পাশাপাশি প্রায় প্রতিটি ট্রেনেই আমরা যেমনটি বলছিলাম যে যাত্রী পরিপূর্ণ। এবং এই কমলাপুর থেকে বিমানবন্দরে এসে পৌঁছালে কিন্তু আরেকটি ঢল আমরা দেখি যে অর্ধেকটা ছাদেই কিন্তু ট্রেনের ছাদে কিন্তু উঠে আসলে তারা পরিপূর্ণ হয়ে উঠছে যাত্রী। তারপরে আবার বিমানবন্দরে আরেকটি ঢল কিন্তু আমরা দেখতে পাই যে ব্যাপক আকারে এখানে, যারা আবার আমরা দেখতে পেয়েছি যে গেটে চাপ থাকায় দেখা যাচ্ছে নিজের আসন থাকা সত্ত্বেও তারা আবার অনেকে বসতে পারছিলেন না। তো সবকিছু মিলিয়ে রেলপথের চিত্র এই আবার ছিল। ঢাকার বিভিন্ন স্থান থেকে সড়ক, রেল ও নৌপথে ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।